হ্যালো বন্ধুরা, 1234.com ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। দেখো আজকে আমি কি বানাচ্ছি। এই সময়তে একটু সজনে ফুল খেলে ভালো হয়, আর সজনে ফুলের যে কি উপকার তোমরা সবাই জানো। খেলে মানে অনেক রকমের গুণ আছে সজনের। দেখো আমি সজনের ফুল নিয়েছি আর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তো আমি এই সজনে ফুল দিয়ে একটুখানি চচ্চড়ি টাইপের করবো। তো কিভাবে করবো, আমি খুব একদম সাদা মাটা ভাবে চচ্চড়ি করবো, কেন প্রথম ভাত দিয়ে খাবো। তো তো সেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর তাতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেখো সর্ষের তেল গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। আমি একটুখানি সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখো একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটা শুকনো লঙ্কা গোটা দিয়ে দিচ্ছি, চিড়ে দিয়ে দিলাম। এবার এই যে আলুগুলো ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম, এই আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার একটু নাড়িয়ে করে নিই। এই সময় সজনে ফুল খাওয়া না খুব ভালো। একটু হালকা তিতকুটে লাগে, কিন্তু মুখে একটা বেশ ভালো লাগে। আর তোমরা আমার গলার আওয়াজটাতে বুঝতেই পারছো, আমার কিন্তু বেশ ঠান্ডা লেগেছে, টনসিল হয়েছে। তোমরা তো বুঝেই গেছো আমার একটু ঠান্ডার ধাজ আছে, মানে একটু অ্যাস্থামার প্রবলেম আছে। আর এই সময় সিজন চেঞ্জ হচ্ছে, আর এই সময় এইগুলো খাওয়া ভালো। একটু কচি আমের টক খাওয়াও ভালো, কারণ এই সময়তে একটুখানি রোগ বিসুখের প্রবণতাটা বাড়ে। একটু হলুদ দিয়ে দিলাম, স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম। এবার এই সজনের ফুলগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি। এর মধ্যে কিন্তু কোনো মশলা যাবে না, আজকে আমি একদম সাদা মাঠা ভাবে করছি। কিন্তু সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে দিচ্ছি, স্টিমটা কম করে দিচ্ছি। এটা 2-3 মিনিটের জন্য দিয়ে দেবে ঢাকাটা, কারণ কি আলুটা জাস্ট সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। দেখো এবার চাপাটা খুলে দেখি, বাহ জলটা পুরো শুকিয়ে গেছে। এবার একটু হালকা করে এটাকে খুন্তি দিয়ে একটুখানি ঘেটে দাও, একটু হালকা করে, বেশি না। এবার ঘেটে দিলে এবার একটুখানি ফুল স্টিম করে এবার একটু নাড়িয়ে চালিয়ে দাও। এটা না গরম গরম ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। সজনে ফুল আলু দিয়ে ভাজা, অনেকে সজনে ফুলের বড়া করে, এই করে, আমি কিন্তু করি না। কেন বলো তো, সজনে ফুলটা তো একটা শরীরে একটা কি বলবো, মেডিসিনের মতো কাজ করে। এই সময় বেশি বড়া বুড়ি করে খেলে কি হবে, ওটা তো মেডিসিনের কাজ করবে না, ওটা মুখরোচকের মতো একটা কাজ হবে। হ্যাঁ মাঝে সাঝে ওটা খাওয়া ভালো, সেটাও আমি একদিন করে তোমাদেরকে দেখাবো। এবারে আমি তুলে দিচ্ছি। এখন এইগুলো খেতে না কি ভালো লাগে। আর ছোটবেলায় যখন মা করতো না, তখন একদম খেতাম না, জানো কেন বলো তো, একটু তিতকুতে তিতকুতে লাগে, খাবো না। তাই ভাবি ছোটবেলায় একরকম চিন্তা ভাবনা ছিল আমাদের, এখন বড় হয়ে এখন এগুলি যেন খেতে অমৃত লাগে। তাই তাই দেখো তৈরি হয়ে গেল আমার সজনে ফুলের চচ্চড়ি। দেখো আমি তৈরি করে ফেললাম আলু দিয়ে সজনে ফুলের চচ্চড়ি। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে ফেলো। আর ভালো লাগলে আমাকে একটা সাবস্ক্রাইব করো, আরো বেশি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করো। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে পরবর্তী নতুন একটা ভিডিওর সাথে। ধন্যবাদ।